আজকে আমি এসেছি পার্ক স্ট্রিটে, ডেস্টিনেশন পিটার ক্যাট রেস্টুরেন্ট। সারা বিশ্বের খাদ্যরসিকদের কাছে কলকাতার পার্ক স্ট্রিটের পিটার ক্যাট রেস্তোরাঁর নর্থ ইন্ডিয়ান, মোগলাই এবং কন্টিনেন্টাল খাবারের বিরাট সুনাম। বিখ্যাত অনলাইন ফুড গাইড টেস্ট অ্যাটলাসের বিচারে সারা পৃথিবীর ১৫০টা কিংবদন্তি রেস্তোরাঁর মধ্যে ১৭তম স্থান পেয়েছে কলকাতার পার্ক স্ট্রিটের পিটার ক্যাট রেস্তোরাঁ। পিটার ক্যাট রেস্তোরাঁয় পরিবেশিত প্রতিটি খাবারই স্বাদে গন্ধে অতুলনীয়। তবে এখানকার সবচেয়ে বিখ্যাত এবং সিগনেচার ডিশ হলো চেলো কাবাব। এই চেলো কাবাবের আকর্ষণেই খাদ্যরসিকদের ভিড় উপচে পড়ে ৪৯ বছরের পুরনো এই রেস্তোরাঁয়। পার্ক স্ট্রিটে স্টিফেন কোটের তলায় এয়ার কন্ডিশন সুন্দর অন্তঃসজ্জা বিশিষ্ট পিটার ক্যাট রেস্তোরাঁ। সুদৃশ্য কার্পেটে মোড়া মেঝে, ঝকঝকে বার্মাটিকের দরজা, সিঁড়ি ও বিম, দুধ সাদা থাম সিলিংয়ের ওপর থেকে ঝুলন্ত লাল ও কমলা ল্যাম্পশেড থেকে ঠিকরে আসা আলো আঁধারি, সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ। একতলা ও দোতলায় একসঙ্গে অনেকের বসার ব্যবস্থা রয়েছে। পিটার ক্যাট রেস্তোরাঁর যে জিনিসটা আমার সব থেকে ভালো লাগে সেটা হলো যে এই আবহ। একেবারে ৪৯ বছর আগে যখন পিটার ক্যাট রেস্তোরাঁ তৈরি হয়েছিল তখন যা ইন্টেরিয়ার ছিল এখনও তাই আছে। এই যে ওল্ড ওয়ার্ল্ড চার্মটা অসাধারণ। আজ থেকে ৪৯ বছর আগে কলকাতার অভিজাত রেস্তোরাঁর অন্তঃসজ্জা কীরকম ছিল সেগুলো আজকের প্রজন্মের খাদ্যরসিকেরা যখন রেস্তোরাঁয় আসবেন তারা উপলব্ধি করতে পারবেন, তারা দেখতে পারবেন, তারা এনজয় করতে পারবেন। মানে ১৯৭৫ সালে যেরকম ইন্টেরিয়ার ছিল আজ ২০২৪ সালেও পিটার ক্যাটের ইন্টেরিয়ার একই রকম রয়েছে এবং এখানকার খাওয়া দাওয়া সেই একই রকম রয়েছে। সবার মতো আমারও অত্যন্ত প্রিয় পিটার ক্যাট রেস্তোরাঁর চেলো কাবাব। বহু বছর ধরে তাড়িয়ে তাড়িয়ে এর স্বাদ উপভোগ করলেও চেলো রহস্য উদ্ঘাটন করা হয়নি। আজ গমে শান্তনু চ্যানেলের এই পর্বে পিটার ক্যাটের ৪৯ বছরের চেলো রহস্য ফাঁস করব। পিটার ক্যাট রেস্তোরাঁর কর্ণধার নিতিন কোঠারি খুব অল্প বয়স থেকেই তার বাবাকে তাদের পারিবারিক মোকাম্বো রেস্তোরাঁ পরিচালনার কাজে সহযোগিতা করতেন। এরপর ৬০-এর দশকে তিনি অস্ট্রিয়ার সালজবার্গে হোটেল ম্যানেজমেন্ট পড়তে যান নিতিন কোঠারি। হোটেল ম্যানেজমেন্ট পাশ করবার পর বিদেশের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় দীর্ঘদিন কাজ করে অভিজ্ঞতা সঞ্চয় করেন। তারপর ফিরে আসেন দেশে। কলকাতায় ফিরে আসার পর নিজেদের পারিবারিক মোকাম্বো রেস্তোরাঁ পরিচালনার পাশাপাশি তার বিদেশের সঞ্চিত অভিজ্ঞতাকে কাজে লাগাতে এবং স্বাধীনভাবে রেস্তোরাঁ ব্যবসা করার আশা নিয়ে স্টিফেন কোটের তলায় পিটার ক্যাট রেস্তোরাঁ চালু করেন। পিটার ক্যাট রেস্তোরাঁ চালুর সময় থেকেই একটা জিনিস নিতিন কোঠারির মাথায় ঘুরপাক খাচ্ছিল যে এই নতুন রেস্তোরাঁয় এমন একটা আইটেম পরিবেশন করতে হবে যেটা অন্যান্য সমস্ত রেস্তোরাঁয় পরিবেশিত খাবারগুলোর থেকে সম্পূর্ণ আলাদা হবে এবং যার টানে খাদ্যরসিকদের ভিড় উপচে পড়বে পিটার ক্যাটে। এই নিয়ে তিনি বিস্তর ভাবনা চিন্তা করতে থাকেন। এই ভাবনা চিন্তা করতে করতে হঠাৎ তার মনে পড়ে যায় ৬০-এর দশকের শেষে তেহরানের একটি ভোজসভার ঘটনা। বেশ কিছুদিন ইরানের রাজধানী তেহরান শহরে কাটিয়েছিলেন নিতিন কোঠারি। সে তেহরান শহরে তার এক ইরানি বন্ধু একবার তাকে বাড়িতে খাবার নেমন্তন্ন করেন। সেদিনকে
নিতিন কোঠারি ছাড়াও সেখানে আরও অনেক নিমন্ত্রিত অতিথি ছিল। নিমন্ত্রিত অতিথিরা টেবিলের একদিকে বসেছিলেন, তার বিপরীত দিকে একটি চেয়ারে নিমন্ত্রণকর্তা বসে একটা বড় পাত্রে ধোঁয়া ওঠা সুগন্ধি চালের ভাত রেখে মাখনের পাত্র থেকে তার মধ্যে দেদার মাখন ছড়াতে শুরু করেন। তারপরে তার মধ্যে গোটা আস্তে কাঁচা ডিম ফাটিয়ে দেন। তারপরে পরিমাণ মতো নুন এবং গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে একটা হাতার সাহায্যে খুব ভালো করে নেড়ে মেশাতে থাকেন। এই দেখে তো নিতিনের চোখ প্রায় কপালে ওঠার উপক্রম, যে আবার কেমন খাবার, এই খাবার তিনি খাবেন কি করে। এর কিছুক্ষণ বাদে রান্নাঘর থেকে ধোঁয়া ওঠা সুস্বাদু চিকেন এবং মাটনের অনেক কাবাব আসে। তারপরে ওই মাখা ভাতের মিশ্রণটা সবার প্লেটে সমান ভাগে ভাগ করে পরিবেশন করা হয়, তার সাথে দেওয়া হয় সুস্বাদু চিকেন এবং মাটনের কাবাব। সেদিন কিছুটা দ্বিধাগ্রস্তভাবে নিতিন কোঠারি সেই খাবারটা খেয়েছিলেন, তবে ডিম মাখন নুন মরিচের মিশ্রণ মাখানো ভাতের সঙ্গে সুস্বাদু ইরানি কাবাব খেতে তার মন্দ লাগেনি। তেহরানের এই অভিনব ভোজের কথা মনে পড়তেই নিতিনের মাথায় বিদ্যুৎ খেলে যায়। তেহরানের সেই ভোজের কনসেপ্টটা একটু অদল বদল করে তিনি তৈরি করলেন চেলো কাবাব। বেশ কিছুদিন ধরে পিটার ক্যাটের রান্নাঘরে ট্রায়াল চলল। যখন তিনি খাবারগুলো খেয়ে সন্তুষ্ট হলেন, একটা ডিশের মধ্যে সুগন্ধি বাসমতি চালের ভাত, তার মধ্যে 3 দলা মাখন, ফ্রাইড এগ বা ডিমের পোচ, আর তার সাথে ইরানি স্টাইলে তৈরি চিকেন এবং মাটন কিমার কাবাব, এই দিয়ে তিনি একটা ডিশ তৈরি করলেন। কিন্তু তার মনে যথেষ্ট সংশয় ছিল যে ভাতের সঙ্গে কাবাব এই জিনিসটা খাদ্যরসিকরা গ্রহণ করবেন কিনা। তো এই সংশয় ছিল বলে তিনি এই কাবাবের সঙ্গে আবার ভাতের বদলে নান সহযোগে একটা ট্রায়াল নিলেন, কিন্তু সেটা অতটা মনোপুত হলো না। নিতিন কোঠারির মনে যথেষ্ট সংশয় ছিল যে কাবাবের সঙ্গে ভাতের কম্বিনেশনটা খাদ্যরসিকরা গ্রহণ করবেন কিনা এই নিয়ে। তবে ছোটবেলা থেকে তিনি কলকাতাবাসী, বাঙালি না হলেও তার প্রচুর বাঙালি বন্ধুবান্ধব আছেন। নিতিন কোঠারি খুব ভালো করেই জানতেন বাঙালিরা স্কুল কলেজ অফিস এবং কাজে বেরোনোর সময় গরম ভাত মাখন দিয়ে মেখে ডিম সিদ্ধ দিয়ে খেতে খুব ভালোবাসেন। তাই কোথাও একটা তার মনে হয়েছিল যে কাবাবের সঙ্গে এই কম্বিনেশনটা হিট হলেও হতে পারে। যেমন ভাবা তেমনি কাজ, অনেক সংশয় থাকা সত্ত্বেও তিনি সিদ্ধান্ত নিলেন এই ডিশটা তিনি চালু করবেন। এবার 2-3 দিন ধরে তার যত বন্ধুবান্ধব পরিচিত মানুষদের ডেকে পিটার ক্যাট রেস্তোরাঁয় বসিয়ে তাদেরকে এই চেলো কাবাব তিনি খাওয়ালেন। প্রথমে অনেকে কাবাবের সঙ্গে ভাতের কম্বিনেশন দেখে ভুরু কুঁচকেছিলেন, কিন্তু খাওয়ার পর তাদের মুখের চেহারা কিন্তু বদলে গিয়েছিল। আর সেই দেখেই নিতিন কোঠারি বুঝতে পেরেছিলেন যে তার এই নতুন পথটা সবার ভালো লেগেছে। এইভাবেই পিটার ক্যাটে কিছুটা সংশয় নিয়েই নিতিন কোঠারি চেলো কাবাব চালু করলেন। পিটার ক্যাট রেস্তোরাঁয় চেলো কাবাব চালু হওয়ার কিছুদিনের মধ্যেই খাদ্যরসিকদের মন জয় করে ফেলল এই নতুন পথটি। খাদ্যরসিকরা তাড়িয়ে তাড়িয়ে চেলো কাবাবের স্বাদ উপভোগ করলেন। এইভাবেই শুরু, তারপর দীর্ঘ 49 বছর ধরে এই চেলো কাবাব তামাম খাদ্যরসিকদের মন জয় করে চলেছে। তাহলে এই হলো পিটার ক্যাটের চেলো রহস্য। আজকে আমি পিটার ক্যাট রেস্তোরাঁয় আমার প্রিয় এবং এখানকার বিখ্যাত কয়েকটা আইটেম ট্রাই করব। এটা হলো ফিশ মখমলি কাবাব।
এর দাম 430 টাকা। এখানে 5 পিস বোনলেস ভেটকি মাছের কাবাব রয়েছে, আর তার সাথে রয়েছে অনিয়ন স্যালাড, শসা এবং টমেটো। পিটার ক্যাটের বিখ্যাত স্টার্টার ফিশ মখমলি কাবাব আমি এবার খাবো। ওয়াও, নাম একেবারে সার্থক, ফিশ মখমলি কাবাব, মানে একেবারে মখমলের মতো মুখে দেওয়ার পর মিলিয়ে যাচ্ছে। বোনলেস ক্যালকাটা ভেটকির খণ্ডর ওপর পাতিলেবুর রস, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, গোলমরিচ, চিজ, টক দই, দুধে গোলা জাফরান, এলাচের গুঁড়ো সব কিছু দিয়ে দীর্ঘক্ষণ ম্যারিনেট করার পর তন্দুরে সেকে এই কাবাবটি পরিবেশন করা হয়। দুর্দান্ত খেতে, একেবারে নরম তুলতুলে এই মাছের কাবাবটা ফোক দিয়ে কেটে তোলাটাও খুব কঠিন ব্যাপার, কেন এত এত সফট যে তুলতে গেলে ভেঙে যেতে পারে। আহা, টমেটো ও শসা স্লাইস, সঙ্গে একটু অনিয়ন স্যালাড, এই সহযোগে এই ফিশ মখমলি কাবাবটা দুর্দান্ত লাগছে খেতে। চাইলে শুধুও খেতে পারেন বা এর সাথে বাটার নান সহযোগেও খেতে পারেন। পিটার ক্যাট রেস্তোরাঁর বিখ্যাত চিকেন স্টেক সিজলার, এর দাম 470 টাকা। এর সঙ্গে রয়েছে ডিনার রোল, এর দাম পিস প্রতি 80 টাকা। ওয়েস্টার সস, সোয়া সস, গোলমরিচের গুঁড়ো সহযোগে তৈরি এই চিকেন স্টেক সিজলার। সিজলারের সঙ্গে একটা পোচড এগ রয়েছে, তার সাথে রয়েছে ফিঙ্গার চিপস, বয়েলড ভেজিটেবলস, আর একটা শসা এবং টমেটোর স্লাইস। এই ফিঙ্গার চিপসের আলুগুলোকে ভাজার পর সসে ডিপ করে পরিবেশন করা হয় যাতে ওটা সগি হয়ে যায়। এবার আমি খাবো চিকেন স্টেক সিজলার। ওয়াও, সুপার। মাইন্ড ব্লোয়িং। এই যে ডিনার রোলটা দেখছেন, একটু মাখন মাখিয়ে পোচ একটার মধ্যে চুবিয়ে জমিয়ে খেতে হবে। যারা স্টেক খেতে ভালোবাসেন তারা এর মহিমা বুঝবেন। পিটার ক্যাটের চিকেন স্টেক সিজলার খাওয়ার মজাই আলাদা। পিটার ক্যাটের চেলো কাবাব খাননি এরকম খাদ্যরসিক খুঁজে পাওয়া দুষ্কর। তবে যদি এখনো পর্যন্ত কেউ না খেয়ে থাকেন পিটার ক্যাটের চেলো কাবাব, অবশ্যই একবার এসে খেয়ে যাবেন। আসুন ভালো করে দেখাই আপনাদের।
এটা হলো পিটার ক্যাটের বিখ্যাত চেলো কাবাব। এর দাম 505 টাকা। সুগন্ধি বাসমতি চালের ভাত, 3 দলা মাখন, একটা ফ্রাইড এগ বা ডিমের পোচ, চিকেন শাসলিক কাবাব, মাটন শিক কাবাব, রোস্টেড টমেটো, শসা ও টমেটোর স্লাইস, এই সহযোগে চেলো কাবাব পরিবেশন করা হয়। বোনলেস চিকেনের মধ্যে লেবুর রস, পেঁয়াজের রস, টক দই, নুন, গোলমরিচের গুঁড়ো, আরও সব মশলা দিয়ে ম্যারিনেট করে অনিয়ন এবং ক্যাপসিকাম স্লাইস দিয়ে তন্দুরে সেঁকা হয়। এবার আমি খাবো চেলো কাবাব। প্রথমে একটু গোলমরিচের গুঁড়ো, নুন ছড়িয়ে নিলাম। গরম ভাতে মাখন, নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে ডিমের পোচটাকে ফাটিয়ে এর সাথে মিশিয়ে জমিয়ে খেতে হবে। আহা, একেবারে স্বর্গীয় স্বাদ। ডিমের মিশ্রণের সাথে অনিয়ন, ক্যাপসিকাম এবং টমেটোর স্লাইস সহযোগে চিকেন শাসলিক কাবাব দিয়ে মেখে এইবারে খেতে হবে। অসাধারণ অসাধারণ। এই যে চেলো কাবাবটা আমরা খেলাম, এছাড়া একটা মাটন চেলো কাবাব পাওয়া যায়। সেখানে চিকেন শাসলিক কাবাবের জায়গায় মাটন শাসলিক কাবাব দেওয়া হয় আর মাটন শিক কাবাব দেওয়া হয়। এর দাম 575 টাকা। ভেজিটেরিয়ানদের জন্য রয়েছে ভেজ চেলো কাবাব। এর দাম 455 টাকা। এটা হলো চিকেন রেশমি বাটার মশলা। এর দাম 380 টাকা। এটা হলো গার্লিক নান বা লসুনি নান। এর দাম 130 টাকা। এটা হলো কিমা নান। এর দাম 185 টাকা। এই দেখুন, এর মধ্যে রয়েছে মাটন কিমার পুর। এটা হলো পিটার ক্যাট রেস্তোরাঁর বিখ্যাত চিকেন রেশমি বাটার মশলা। এটার সাথে খাওয়ার দুটো অপশান আছে। একটা হচ্ছে গার্লিক বা লসুনি নান বা মাটন কিমার পুর ভর্তি কিমা নান। আপনাদের যেটা দিয়ে খুশি আপনারা খেতে পারেন। প্রথমে আমি লসুনি নান দিয়ে চিকেন রেশমি বাটার মশলাটা ট্রাই করব। সিম্পলি সুপার, অসাধারণ স্বাদ। গরম গরম গার্লিক নান দিয়ে এই চিকেন রেশমি বাটার মশলাটা খেতে দুর্ধর্ষ লাগে। একেবারে তন্দুরে চিকেন রেশমি কাবাব তৈরি করা হয়, তারপর সেই রেশমি কাবাবটা বাটার মশলা গ্রেভিতে দিয়ে এই চিকেন রেশমি বাটার মশলা তৈরি করা হয়। এবার আমি কিমা নান দিয়ে চিকেন রেশমি বাটার মশলা ট্রাই করব। প্রথমে কিমা নানটা আমি একটু শুধু টেস্ট করব। দুর্দান্ত। এবার আমি কিমা নান দিয়ে রেশমি বাটার মশলা খাবো। দারুণ। আমার ভীষণ একটা ফেভারিট ডেজার্ট, ওয়ার্ম ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম অ্যান্ড চকলেট সস। চকলেট সসটাকে আলাদা করে দেওয়া হয় আর একটা ওয়েফার আছে। এইভাবে চকলেট সসটা ওপর থেকে ঢেলে খেতে হবে। এর দাম 230 টাকা।
warm brownie with vanilla ice cream and chocolate sauce. ওয়েফারটাকে ভ্যানিলা আইসক্রিম আর চকলেট সসে ডিপ করে এইভাবে খেতে হবে, তবে না মজা। আমি যখনই পিটার ক্যাটে আসি এই ডেজার্টটা আমি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি। অ্যামেজিং। আজকে পিটার ক্যাটে এসে জমিয়ে খাওয়া দাওয়া করে ভীষণভাবে প্রতিবারের মতো তৃপ্ত হলাম। আর আপনাদের কাছে পিটার ক্যাটের কথা নতুন করে আর কি বলবো, কারণ পিটার ক্যাটের খাবার খাননি এরকম মানুষ বা এরকম খাদ্যরসিক খুব কমই খুঁজে পাওয়া যায়। যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই একবার পিটার ক্যাটে এসে এখানকার খাবারগুলো চেখে যাবেন, বিশেষ করে এখানকার সিগনেচার ডিশ চেলো কাবাব। গমের শান্তনু চ্যানেলের অনুষ্ঠানগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই আমাদের জানাবেন। আর আমাদের চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে অনেক ভালো ভালো খাবারের অনুষ্ঠান আপনাদের আমরা দেখাতে পারি।